আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ইয়াকা ওয়াল হাসাদা, ও আর উম্মত হিংসাতুন বাসো কিয়া হদ ফোয়ানা লাহরির মধ্যে আগুন ধরা দিলে আগুনে যেভাবে লাহর বেগিন জ্বলাইরে সেইবা না ফিলাই হনকে আর দিলের ভিতর যদি হিংসা তাহে ওই হিংসায় মানুষের নেক আমলর এভাবে নষ্ট করি দে। নাউজুবিল্লাহ। এটাল্লাই হিংসাতুন দিলরে পাক করো, অন্তরের হিংসাতুন পাক করো। আল্লাহর একজন জলিলুল কদর বুজুর্গ শেখ ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহি আলাই এক জায়গাত বয়ান করেন, ওয়া যদি নিজরে খালেস ইমানদার বানাইতেছ, ফাক্কা ইমানদার বানাইতেছ, সেরিগান জিনিস অপর সেরিগান জিনিস অত্যন্ত পবিত্র রাহ। যে ব্যক্তি সেরিগান জিনিস অপর সের জিনিস অত্যন্ত পবিত্র রাহিত পারিব, শেখ ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহি আলাই হদে মানুষ ইবা পরিপূর্ণ ইমানদার বনিত পারিব, খাঁটি ইমানদার বনিত পারিব। হদ সে জিনিস অপর যে সে জিনিস উত্তম পাক রাইব। ইন কি জিনিস? এক নম্বর নিজের অন্তরে হাসদত্তন পাক কর, নিজের অন্তরে হিংসাত্তন পাক কর। দুই নম্বর নিজের জুবানরে মিছা কথা এবং গীবতত্তন পাক কর। তিন নম্বর নিজের আমলরে লৌকিকতা লোক দেখানো মানুষ হলরে দেখাই বেলাই করন রিয়াকারিত্তন পাক কর। চার নম্বর নিজের ফেডরে হারামত্তন পাক কর। এই চারিখান জিনিস অপর চার জিনিস উত্তন যেই বন্দায় বিরত রাহিত পারিব, শেখ ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহি আলাইহি ইবয়েদে জমিনের সর্বশ্রেষ্ঠ ইমানদার। সুবহানাল্লাহ। হারকে বাসদা আহলে ইমা আয় আজিজ, হারকে বাসদা আহলে ইমা আয় আজিজ, পাকে দারদ চারো চিজ, আজ চারো চিজ, আজ হাসদা আউয়াল তু দিলে রা পাকদার, খেশতন রা বাদা জামো মেন শুমার। পাকদার আজ কিজব আজ গীবত জুবা, তাকে ইমানত নয় ফতদ দরজিয়া, পাকে গরদারি আমলরা আজরিয়া, সময়ে ইমানে তোরা বাসদ জিয়া। চুষে কমরা পাকদারি আজ হারাম, মর্দ ইমাদার বাসি ওয়াসসালাম, মর্দ ইমাদার বাসি ওয়াসসালাম। শেখ ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহি আলাইহি জলিলুল কদর আল্লাহর বুজুর্গ একজন বিখ্যাত ওলি। ইবা হদ ও দুনিয়ার জগতের মানুষ নিজরে যদি পূর্ণাঙ্গ ইমানদার বানায় জান্নাত পর্যন্ত পৌঁছতে মনে হয়, জান্নাত পর্যন্ত যাইতে মনে হয়। অন্তরের হিংসাত্তন পাক কর, হাসদত্তন পাক কর। আরেকজনের নিয়ামত দিলে, আরেকজনের তরক্কি উন্নতি অগ্রগতি দিলে অনর ভিতরে যদি এর জ্বালানি শুরু গিয়ে যায়, দুনিয়ায় এত মানুষ অ্যাক্সিডেন্ট হয় ইতে না মরে না, এত মানুষের মাল আটকে যায় ইতের মাল নো আটকে না, এত মানুষ মিথ্যা মামলাত বাজে ইতে না বাজে না। আরেকজনের উন্নতি দিলে এভাবে দিলত মধ্যে জ্বালানি পয়দা অন। ইয়ান হইতে দিল্লাই বলে অন্তরল্লা ক্যান্সার রোগ ইয়ান আগদিন বাইর গেরা ভরিব। ইয়ান যত মানুষ হলর দিলত মধ্যে থাকব 24 ঘন্টা এবাদত গল্লা, নামাজ পড়লা, রোজা তাইলা, হজ গল্লা, তাহাজ্জুদ পড়লা, যাবতীয় যত প্রকারের ইবাদত আছে, হদের দিলের ভিতর যদি হিংসা থাকে, হদের সমস্ত ইবাদত ব্যাগ গুণের মধ্যে আগুন ধরে গিয়ে মনে করো। নাউজুবিল্লাহ। দিলত যদি কিতা হিংসা তাইলে তাহলে আমল জিন ধরে দিন ব্যাগিনত ওন লাগে গিয়ে মনে করো, ব্যাগিনত কি লাগে গিয়ে ওন লাগে গিয়ে। এত হিংসা নকরিবেন, অনেকে গিপ্তা করিবেন। আরোগ্য শব্দ আসিবের বিপরীত গিপ্তা। ও গই দে হাসত, হাসত থারে হইলাম দে
অপরর উন্নতি তরক্কি অগ্রগতি দেয় নিজের ভিতর জ্বলানি শুরু হন ইন শেষ হইয়ে নিজের ভিতর আইবার আশা করন অথবা নিজের ভিতর আইবার আশা নগরলেও সমাজ সম ই নিবের তুমি যোগ্যই এল্লে ধারণা করন এল্লে দিনের মধ্যে আকাঙ্ক্ষা করন ইয়ানোর হয়তো কি হিংসা বা হাসত ইবের বিপরীত আরোগ্য গিফতে আছে ইবে করিবেন ইবে জায়েজ আছে ইবে কি আরেকজনের উন্নতি তরক্কি দেখিও দেবত্ব দোয়া করলেন আল্লাহ রে ও আল্লাহ দিলে ফুরাই দে তো দুনিয়ার সরকারের তো দিলে ফুরাই দে হাত তো দুনিয়ার সরকারের দিলে ন ফুরাই নেতায় মানুষের জনগণের জিনিস দিয়ে দিন ফুরাই না ফুরাই ন ফুরাই আচ্ছা বন্দায় আরেক বন্দারে দিলে ফুরাই যায় গই আল্লাহ বন্দারে দিলে ফুরাই না আল্লাহ এক বন্দায় কোনোদিন আরেক বন্দার পরিপূর্ণ প্রয়োজন পুরা করি না পারে এনে চেষ্টা করিব হয় দে বুড়োর আগে দিয়ে হয় দে বাসন দিন নৌ না আপনারা একবার আমাকে সুযোগ দেন আমি চেষ্টা করব আপনাদের সেবক হিসাবে থাকার জন্য কি করিব হই তো কিয়া ইবে জিন দি চেষ্টা করিবি নিবে তুনো লাগে দে নমা তো ইবে জনগণেরও চল দিব নিজে শো হাইব এলে না জনগণের চল হেলিবে শো হাইব না ইবেও চল না হাই চল মানে বাতারি হ্যাঁ হতে নিজত্ব জিন লাগে ইন দিয়ে রে আরেকজনের পরিপূর্ণ প্রয়োজন পুরা করি না পারে চেষ্টা করি তারা দে এত গত লকডাউনের মধ্যে ওনারা দেখিও না আরা দেখি দে সরকারের তেল বরাদ্দ দিয়ে তো জনগণের লাই এ তেল দুঃখ হয়েছে কেনে কেনে হলে কৌশলে নেতা সোঁচ চলে না দেখা কিয়া হতে তেলি জনগণের তো যায় লাগে দে নেতাজি শীতের ঘরে তো লাগ না নলা ইতে অথচ ফান্না হইতে কি করি নিজের খাবার বিলিয়ে দেব অনাহারের মুখে আমি হব সকাল বেলার ফাঁকি এই না ভরা ইনস্টিটিউট আছে এই আমি হব জসিমুদ্দিনের কবিতা না ভরা আর কি হইয়া নিজের খাবার বিলিয়ে দেব অনাহারের মুখে নিজের খাবার বিলিয়ে দেব অনাহারের মুখে নিজে না হাইয়ের আর জনরা খাবাইব ফন্না ফরিকে দেয় এই জায়গার মধ্যে এই দামিশ সরকার আরেকজনের দিয়ে দিন মারিয়ে নিজে হাইতে চান আমাদের তাহলে জনগণ এখনো দিন এক জনগণ আরেক জনগণের পরিপূর্ণ প্রয়োজন কি করি না পারে পুরা করি না পারে কি আর দিলে কি হয়ে যাবে দেয় ফুরে যাবে দেয় আল্লাহ দিলে ফুরাই না এতাল্লা ইয়ে তো বন্দায় বন্দার তো খুঁজিলে গুচ্ছ হয়ে যাবে না সারিয়ার মহতম সাহেব হুজুর হাসে একবার গাইয়ে ও আর সবার লাগবে গরু দ চোখ গরু দিলেন সবার দুদিন পরে আবার গাইয়ে ও এমনি বসখানার যদি জ্বর পরে 5 বান টইন দিও টইনিও দিকে দুদিন বাদে আবার গাইয়ে ও শৈলপুরে গিয়ে চল দিও ও চলে 100 বস্তা লগাই দুদিন পরে আবার গাইয়ে মানুষ এবার কি হইব তোর তো আর হাম নাই তোর তো আর হাম না ফুটতে পারি কি হওয়া তোর তো কেসার লাগ বন্দায় দিলে ফুরাই দে এটা বারবার খুঁজিলে বন্দার তো কি লাগে গুস্সা লাগে আর আল্লাহ হয় মাগনে কা রাবিহি তুনে দিয়া मागने का डंग भी बतला दिया हर घड़ी देने के तू तैयार है जो न मांगे उससे तू बेजार है हर घड़ी देने के तू तैयार है जो न मांगे उससे तू बेजार है मांगने का राबी तूने दिया मांगने का डंग भी बतला दिया मांगना है मांग लो अल्लाह से कुछ न मांगे साहिबे दरगाह से कुछ न मांगे साहिबे दरगाह से तार विपरीत अल्लाह रे হয় আল্লাহ হয়তো ওই মহান সত্তারে জিবে খেঙ্গুরি খুঁজিব ইয়ার সিস্টেমও দেখাই দিয়ে আবার নকুজিলে গুস্স হয়ে যাগই ইবেরা হয় দে আল্লাহ
এতাল্লাই খনকে আর উন্নতি দিয়ে ইরে হিংসা নগরিবেন, নিজের আমল বরবাদ নগরিবেন। আল্লাহর হাসে দোয়া করা না, ও আল্লাহ অনে দিলে তো নফুরাই, অমুকরে যেভাবে নিয়ামত দান করি গেন, ইবার নিয়ামতি নিবার তুন্তক ফাইলে ইবারও আরো বাড়াই দেন। ও আল্লাহ ইবার মতো আরো একা করে নিয়ামত দান করন, খনকের উন্নতি দে ইরে এভাবে দোয়া করন। ইয়ানর হয় দে গিফটা ইয়ান গরন নান বই দিও, ইয়ান ইয়েদে জায়েজ। কিন্তু যদি একা করে পরিবর্তন করি এন হওয়া যায়, ইটার ওরনে ব্যাগ কিনাইয়ে দে, ইতেনে ব্যাগ কিন ফারে দে, ইন ধ্বংস যোগ্যই আহাইয়া ঠারাল ভরকে না। এত মানুষ গাড়িত পরে এতে নভরে না, এত মানুষের ব্যবসা মেরে হাই তার গিন মেন্না হাইনে। এলে মন মানসিকতা যদি আয় যাগই, ইনর হয় দে হাসত, হাসত গরম মানি নিজের গরিগা আমলত মধ্যে আগুন লাগাই দ। তাহলে হাসত নগরিবেন, সামনে জায়গা হালিয়া অনার একা ইয়ে মানুষ বইতে ভানো একা সামনে আইন চাই কা কষ্ট দিতে দেরি হবা একা সামনে আইন। তাহলে হাসত হারাম, হাসত করেন কি নেই, জায়েজ নেই। গিফটে করেন না কি আছে, ইয়ে হাসত তো গিফটের পার্থক্য বুঝছেন না। আরেকজনের উন্নতি অগ্রগতি দেই রে ইন ধ্বংস কামনা করেন, নিজের হাসে আইবার আকাঙ্ক্ষা করেন হাসত। আরেকজনের উন্নতি তরক্কি দেই রে ইবেল্লাই আরো দোয়া করি আল্লাহর হাসে এলে অনফ ইবেল্লাই দোয়া করেন, ইবের হয়তো গিফটে ইবে করেন না কি আছে, জায়েজ আছে। এতলা হাসত নগরিবেন, হিংসা নগরিবেন। আল্লাহ আর ব্যাগুণরা হাসদ মুক্ত হিংসা মুক্ত বানাই দেব। আমিন। হঠাৎ হাসদত বাঁচিব কেন, কি হাম করলে হাসদত বাঁচে দে। হঠাৎ মানুষ দেখানোর সাথে সাথে জাল্লা দেওয়া হইব তাল্লাই সালাম দিয়ে আসি খুশি এর মাথা আরম্ভ করি দে। তুই যে তিবে আসি খুশি মাতিবে, ইবার লেখার সম্পর্ক হয়ে যাবে, এবার উন্নতি দিলে আর নজলিব। কথা বুঝতে দেখছি না, বেশা বেশি লাশি খুশি মাত, বেশা বেশি সালাম কর। সালাম মানি দোয়া, দোয়া মানি শান্তির দোয়া। আল্লাহ আর ব্যাগুণরা হাসদ মুক্ততা আঘাত তৌফিক দান করুন। আরোগ্য বিষয় দিয়ে গিবত ইবেক কাবুরি ফেস তাহলে হাসদত মধ্যে সময় বেশি নহ দিয়া এই গিবতিয়াম বুঝাইতে নির্দিষ্ট টাইমের ভিতর আল্লাহ এক নম্বরত আয় গুণাগারের বুঝি, দুই নম্বরত অনারারে বুঝি, আর বেগুনের মুখখানারে গিবতন পাকড়া হোক। আমিন। গিবতিয়াম বেশি মারাত্মক গুণা, গুনার জগতের মধ্যে একবারে নীরবে ফিয়ারায় আনিলে যেন খবর নয়, এলে গুনার জগতের মধ্যে আমল নষ্ট করে দিতে কেন গুণ যদি গিবতর গুণা, গিবত হারা হয়। সাহাবায়ে কেরাম হলতুন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে প্রচার করেন, আতাদরুন মাল গীবা। সিগাই জমা মুজাক্কার হাজার উপস্থিত যেদুগুণ সাহাবী আছে তারা তুন রাসূলের প্রচার লদ্দে গীবত হারা হয় তোমরা জানো না? ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু। সাহাবায়ে কেরাম হল হতা আল্লাহ আল্লাহর রাসূল বালা জানে, ইয়ানি এটা আদব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কিছু প্রচার লইলে সাহাবী হলতুন ইতারা জানিলো ন হইতো কি হইতো আল্লাহ আল্লাহর রাসূলে বালা জানে, ইয়ানি এটা সাহাবায়ে কেরামের আদব। ইয়া আর হইলাম তো তার বিপরীত, হনিকে কিছু প্রচার লইলে ন জানিলো আনতাই যে খেলা হত্যা করে দি, অথচ এই বিষয়ে ইবা অবগত নয়, এই বিষয়ে ইবা পারদর্শী নয়, এই বিষয়ে ইবার তো জ্ঞান নাই। এনে প্রশ্ন করিয়ে আয় এত রকম হলো মেঞ্জে আর তোকে প্রশ্ন করিয়ে লে ইয়ে মেঞ্জে আর মনে করে তাই বহুত বড় আলেম, হ্যাঁ প্রশ্ন হওয়ার উত্তর যদি আয় দিনে বাড়ির দেয় হৌদি ইমনে মনে গলা হ্যাঁ হইব এই ডরে এনে একটা মারি দিয়ে হাডিলে হাডক না হাডিলে ফাডক মারি দিয়ে। রসুল ফরমাত দে অমল নিজের মৌলগিরি ঠিকই বললাই, স্কলার কোয়ালাই বললাই, বড় মুফতি কোয়ালাই বললাই, তাহাকিক ছাড়া এনে আনতাই যে মুখস্থ ফতুয়া ভুল ফতুয়া যদি দিয়ে যায়, মান উফতিয়া বিগাইরি ইলমিন কানা ইসমুহু আলা মান আফতাহু। তোমার সেই ফতুয়ার ওর যতক্ষণ পর্যন্ত মানুষ আমলত তাইব এই ব্যাগিনের গুণা তুই মুফতির খান্দর ওর যাবি খেললে বড় বলে হওয়া পারে। বহু জায়গা তার মাহবিল মেশে প্রশ্ন দেয় আর আজুর করি কমা চাই যে আই মানুষ নয় নাই না জানি
আর ইজ্জত গেইও না আর প্রশ্ন দিয়ে আমার মানুষ কি হইব হ্যাঁ জবাব দিলে না হাত হাত তাই তো না জানি আর একখান কথা শুনিয়ে যদি হাজার হাজার মানুষ ভুল আমল করি তো ভুল কথা যদি কই দেয় ইনোর গুনার বাকি অন দুনিয়ার মৌলগিরি কোয়ালানো তো পারে আখারত আল্লাহর আযাব তো বাসন বহুত বালা নয় না আর উব্বস কেন হই নেবে 7 জনের মানুষ বসছে একজনে যাই হতটা আছে নোয়াজ ফরিদে মরিয়ত তো সারিয়ার মহফুল সুজুর নোয়াজ ফরার আয় বিশুদ্ধি নিয়ত বান্ধি ফলে কারণ নোয়াজিল আতিক কেউটা রাহাত বাদ আছে তা কারণ আসিয়ে ফ্যান যেতে ঘরের ঘরে মাথি উঠতে আয় নোয়াজ ফরার অবস্থার মধ্যে আঙ্গে সাহাবি লেগে নোয়াজ হই নহন হবো এটা উপস্থিত জোন আছোন অজ্ঞ মতো বিবেক থরকি না নমা তোমার কোন অজ্ঞ শাসী আরোগ্য ঈদে ব্যবসায়ী আরোগ্য চাকরিজীবী আরোগ্য ঈদে টিটিসির ম্যানেজার বুঝছো না ঠটা কোম্পানির ম্যানেজার হওয়া 7 দোকানত বউ শুধু গম মারান তো কোন ঘরে কি হতটা নোয়াল নয় বেশ না হাত দা আর নোয়াল নয়তে গোটা তুই কে চাইয়ে আর যেন হাত দেন একটি চাইলে নোয়াল না হয় নাকি ওইব আর যেন হাত দৌড়া ওইল কাকা মকুর ওইব মানলা দেখিয়ে নিয়ে মুফতি সাহেব ফজান বাড়ি সাহাবায়ে কেরামের আদত আছিল যে অনেকখান বিষয় এমনকি খুতবাত হাকিমুল ইসলামত কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি হাদ্দে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম লতুন ফুসাল্লাত দে আইয়ু শাহরিন হাযা আইয়ু বালাদিন হাযা আইয়ু ইয়াউমিন হাযা আরফাতুর দিন আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরাম তো ফুসাল্লাত দে ইবা কোন মাস বেগুনে জানে দিবা জিলহজ মাস এরপর সাহাবী হল হদ আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজাল্লাদ আইয়ু বালাদিন হাযা ইয়ান কোন শহর বেগুনে জানে দিন মক্কা শহর এরপর সাহাবায়ে কেরাম হল হদ আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু আইয়ু ইয়াউমিন হাযা ইবা কোন দিন সাহাবায়ে কেরাম হল জানে দিবা আরফাতুর দিন এরপর সাহাবায়ে কেরাম হল হদ আল্লাহ আল্লাহর রাসূল ভালো জানে আজি কিবার দরাম ফুসাল্লই দিয়ে রসুলে সাহাবায়ে কেরাম তারা বেগুনে না জানে আজ কিবার শুক্রবার সাহাবায়ে কেরাম ইয়ান হইতে অদিন আল্লাহ রাসূল ভালো জানে পরবর্তী তাবিঈনর মধ্যে বাজু গিয়ে সাহাবায়ে কেরাম দর গিয়ে ও তোমার হাসতাল লাগা ও কেন দে একখান সরি জিনিস রসুলে বুঝাল লই দে ওন্দি ফুরের দোয়া পানি দিবি যা দোয়া এই একখান সরি জিনিস জিম্পতি দলিল নলায় এই একখান জিনিস রসুলে ফুসাল লইলো তোমার আল্লাহ রসুলে জানে কা তোমার কাম হইলে পারো কোনদিন সাহাবায়ে কেরাম হলে কি জবাব দিয়ে কইতে রানি আশে খারে হয় দে ये रमज़ा है कुछ आशिक माशूक के माबैन ये रमज़ा है कुछ आशिक माशूक के माबैन समझा है जिन्हें खल्क में एक सरवर कौनैन समझा है जिन्हें खल्क में एक सरवर कौनैन আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম পরবর্তী তাবিঈন এজাম যারা আছে তারা যেতে প্রশ্ন করি গিয়ে ও সাহাবীল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মক্কা নগরীর আরাফাতের মাঠত জিলহজ মাসের 9 তারিখ তোরা তুন ফুসাল্লাত দে আইয়ু বালাদিন হাযা আইয়ু শাহরিন হাযা আইয়ু ইয়াউমিন হাযা ও আমার সাহাবীল ইয়ান খনসর তোরা তো জানতে ইয়ান মক্কা শহর নহলেগা তোরা জানতে দিবা জিলহজ মাস নহলেগা তোরা জানতে দিবা আরাফার দিন নহলেগা সাহাবায়ে কেরাম কি জবাব দেয় খদারা ব্যাগ গুনে জানি আজিয়া শুক্রবার ব্যাগ গুনে জানি আজিয়া নভেম্বরের 10 তারিখ ব্যাগ গুনে জানি ইবে চলে দইদে মাগরিবের পরের টাইম আর আতন রসুলে ফুসাল লইলেও নহইতাম গা হইত পারনি ইন তো আর জানি দে না রসুলে যদি আতিকে এন হয় ও আজিয়া শুক্রবার নয় শনিবার তাহলে বুঝি লইতাম দে আর জানানি ভুল রসুলের জানানি সঠিক সুবহানাল্লাহ ये रमज़ा है कुछ
आशिक माशूक के माबैन समझा है जिन्हें खल्क में एक सरवर कौनैन समझा है जिन्हें खल्क में एक सरवर कौनैन अर्थात সাহাবায়ে কেরাম নতুন রাসূলের কথার ওর এন বিশ্বাস আছিল দে ইতারা জানিলো রাসূলের ওর হাওয়ালা করে দিত রাসূল যদি আরেকখান হই যেত ইতারা মনে করতে আর কিন বল রাসূলের গান সঠিক এল্লে রাসূলের প্রতি আজমত বড়ত্ব বিশ্বাস আছিল দে ইয়ান বুঝাইতে চাই রাসূল বুঝাল্লা তো তোমরা জানো না গীবত হারে হয় সাহাবী হল হদ আল্লাহ রাসূল বালা জানে আল্লাহর পয়গম্বরে ফরমাত দে যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু তোমারা গীবত হয় দে তোমার বাইয়ের উদ্যবানে তুই এন হদিন বিষয় ইবার আলোচনা করন ইন যদি ইবার সামনে আলোচনা করা গেলে ইবার তুন খারাপ লাগিব এল্লে বিষয় না আলোচনা করন ইয়ানোর হয় দেখি এখন সাহাবী গতি এই রাসূলুল্লাহ তুন প্রশ্ন করে কিলা ইয়া রাসূলুল্লাহ আফারাআইতা ইন কানা ফি আখি মা আকুল فقال النبي صلى الله عليه وسلم إن كان فيه ما تقول فقد اغتبت وإن لم يكن فيه فقد بهت এক সাহাবী আল্লাহর পয়গম্বর তুন প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর বাই জিবার আলোচনা আই গরির ইন যদি বেতুন তাহে ইবে গরিগে দে এল্লে হামিনের কথা হই দে ইবেতুন আছে দে দুশিন হই দে ইনো গীবত হইব না আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ইবেতুন আছে দে ইন খনন নাম তো গীবত নাই দে এল্লে কান জিনিস বানাই খনন নাম হইদ অপবাদ ইয়ান গীবত তুনবারা আরো বেশি মারাত্মক আছে দে ইন খনন নাম কি গীবত নাই দে ইন খনন নাম অপবাদ ইয়ান গীবত তুনবারা আরো মারাত্মক আচ্ছা এদুর খাতান বুঝিল ওনারা খাওন চাই আসা হতার নাম গীবত দে নাকি মিশা হতার নাম গীবত দে এটা লেখানোর মেশি ওয়াজ নবুঝে তো এনে ফুনিয়ের জাগনি যে বিষয়টি কোন নম্বর দেয় ওটা ওয়াজ তো বহু জনে করি হার কিন্তু এই সুন্দর ইয়ে হওয়া যায় একজন হয়তো মাপলে বাপ আসলে করে করি দিবে ওটা কি ঠান দেখেন আর জায়গাতে নয় নয় ওটা মুড়ির পরে বের আর জন হয়তো নয় নয় সারার পরে বের আর জন হয়তো না এই যে বিষয়তে আড়ে আড়ে ওকে নম্বর দিয়ে জাগনি আর মেশি ওয়াজ নবুঝে মিশা হতার নাম গীবত হয় দে না আসা হতার গীবত হয় দে আসা হতা মানে কি ইবে গরগি দিয়ান কই দিয়ান খনের নাম গীবত নেই দিয়ান বানাই হন মিশা কানিয়ান তো অপবাদিয়ান গীবত তোমার মারাত্মক ইয়ে কি বুঝিলেন ইয়া মিশা হতার নাম গীবত দে না আসা হতার নাম গীবত দে আসা হতার নাম গীবত দে তার উদ্যবানে আরেকজনের সমালোচনা করন ইয়ানোর হয়তো গীবত কিন্তু বর্তমান এই গীবত ইয়ানোর আর এক গীবাতে পরিণত করি গীবাত চিনো না হাইয়ান না আবার আইয়া আর বেশি দেরি নেই তো ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি 3 মাস এবার আবার রোজা মার্চের 11-12 তারিখ রোজা হওয়া রোজার মধ্যে ফুঁতে একবার ওই মাছ গুস্ত দিয়ে হাই শেষ হয়ে বেশিরভাগ বুড়া বুড়ি হলো গিদি ভাত খাইতে চায় মজা দেয় মজা নয় বাঘা 1 নম্বর গিয়ে হলে আরো নহ হজুন আছে দেয় না এসামিজ দে গরম মধ্যে দাদা আছে তো বেশি কি হাই আর দাদা স্বামী জিয়ানত করে কি লয় ইয়ান ফুসিয়ে রে সেই জন্য হাইতে রে আগর মানুষ তো বুড়ো মানুষ এবাদত ফাক্কা আর দাদা এসে আছে দে আল্লাহ হায়াত তৈবা দান করুন তো গিবাত যেন মজা এখন আর আল্লাহ বলি গিবতিয়ান গিবাত তো বেশ মজা এত মজা দে নফুরাই দে অফুরানি কিসে দে গিবত আরেকজনের শেখায়ত সমালোচনা এটা লাই গিবত নকরিবেন হয়তো যদি নারা ফাইম না পৃথিবীত বহু মানুষ আছে দে যারা পুরা জিন্দগি গিবত ন করে
জান নাকি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেন না জিবা কি লিখকে বুখারী শরীফ লিখকে বুখারী শরীফ মানে কি এটা কিতাবের নাম না অর্থাৎ আসহুল কুতুব বাদা কিতাবিল্লাহ আল্লাহর কিতাবের পরে জমিনের বুকত সবচেয়ে বিশুদ্ধ কিতাব হইছে আল জামিউস সহিহ আল মুখতাসার আল মুসনাদ মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি ইয়ানি তো বুখারী শরীফের নাম ইয়ানের সংক্ষেপে হয় বুখারী শরীফ এই বুখারী শরীফ জিবা লিখকে আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল ইবনে ইব্রাহিম ইবনুল মুগীরা আল বারদিসবা আল জুরফি আল ইয়ামানি আশ শাফিঈ রাহিমাহুল্লাহ ইমাম বুখারী জিবারা হয় ইবা এক জায়গা খদ মা গিবতু আহাদান মুনযু আল্লামানি আল্লাহু তাআলা আন্নাল গীবাতা হারামুন হদা ইমাম বুখারী যেদিন হইতে কোরআন শরীফের মাধ্যমে জানিতের গিয়ে গীবত করার নাম হারাম এদিন হইতে ইমাম বুখারী এক শব্দ হনিকের গীবত ন করি কিয়ামতের ময়দানত আল্লাহ অন্য গুণালয় আর বাজাইতে রিবতে গীবত লইর আল্লাহ আর প্রশ্ন করিতে পারিব সুবহানাল্লাহ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হনিকের গীবত ন করতে আর ফুটিয়ার 42 হুজুর আছেন তো না হইন না ইবাই বলো হনিকের গীবত ন করতে হনিকে বলিবে সামনে গীবত গল্লে নিজে হান্ডা না হাইরে উঠে যেতে বলে আস্তাগফিরুল্লাহ ফরিয়ে দেয় হয়তো এটা শয়তানের চ্যানেলে গীবত কে করে বাইস্ত চাইলে পারে চেষ্টা করো আল্লাহ বেগুনের তৌফিক দো আমিন হ গীবত ন করি কেম গীবত করলে ক্ষতি কি গীবত গরন মানে লুট গরন মেমোরি যেন লুট করি কম্পিউটারের কি মেমোরি দিয়ে গীবত গরন মানে লুট গরন কেন করি নিজস্ব পিন আরেকজনের দি ইটার গুনাই নিজের ডানন এ বেকুপে জিন্দগি কে করিব না নামাদের ইয়াম বেকুপে না আই হামাই দে সব পিন আরেকজনের দি ইটার গুনাই না আইল এটা এত রকম বেকুপে হামারা ফুতিন নগরী রিয়া নামাদের গরিন না নগরী এটা লাগ গীবত নগরিবা ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি জিন্দগি থনিকের গীবত ন করে ইমাম সুফিয়ান সুরি রহমাতুল্লাহ আলাইহি তুমি একজন আছে মুসাল্লাদ দা ও সুফিয়ান সুরি ইমাম আবু হানিফা মানুষ কেন হদে কিরিভনতে জাতা কিরিভন ন বখিল দেবাজ সুফিয়ান সুরি ইমাম আবু হানিফা সরে কি হই দে বখিল তিয়া হইলইয়ে অন যদি রে আত মুসলমান তো হদে সারিয়া মাসার মতন সব কেন তা যদি হ্যাঁ হয় বেশি বখিল হ্যাঁ হয় তো খতান হইলইয়ে একজন একজন দেই নেবার নুয়া মানুষ ইবা হতে তোমার মলইয়ে লেঙ্গা কেন রে তোমার তো বুঝল লেন দা আবু হানিফা মানুষ কেন তো তুই নামাজি দেয় তুই বার বন্যাকে গেলে বখিল কে হইলে তোমার মলই দেই নেবার দে না এতাল্লাই যে তোমার সরকার বাঁধে তুই বারে কিরিবন কা হইলে বখিল কে হইলে আর তো জানি দিই ইমাম আবু হানিফা দানশীল ব্যক্তি কেন দানশীল দে শুধু একখান হরর ফুরা গেড়ত একখান গুরামিকে একখান হরর মধ্যে সিদ্ধর আসিল দে ওই কর্মচারীয়ে বেশি বেশি সিদ্ধরিয়ানোর কথা ন হয় দে এই আমলর প্রায় 3-4 লাখ টিয়া কুবারে সবকে করে ফেলে দিবে ইমাম হানিফা তুই বার বখিল কে হইলে সুফিয়ান সুরি হয়তো বখিল হই দি কেলে বুঝানো করিব না মৌলর কথা যাতে বুঝে না ইম বুঝি পেলে আধা মৌলইও আমরা আইবার বখিল হই মানে কি এটা কি আর কিছু না দিলে না ইমাম আবু হানিফা রায় বখিল দেখ কি মানিবে কি আর সওয়াব না দে হয়তো সওয়াব না দে মানিবে কি আর গীবত না করে দে সুবহানাল্লাহ লাকাদ জানাল বিলাদা ওয়া মানা আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা বিআযারিন ওয়া ফাকহিন ফি হাদিসিন কাআয়াতিজ জবুর ফি সহিফা ফামা ফিল মাশরিকাইন লাহু নাযীরুন ওয়ালা ফিল মাগরিবাইনি ওয়ালা বিকুফা ওয়া কাইফা ইয়াহিল্লু আইয়ুযা ফাকিহুন লাহু ফিল আরদি আথারুন শরীফা ফাকাদ ক্বালা ইবনু ইদরিস মাকালা সহিহান নাকল ফি হুকমিন লাতীফা বিআন্নান নাসা ফি ফাকহিন আয়ালুন আলা ফাকহিল ইমামি আবি হানিফা ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি খনকের গীবত নগত্য বরং ইমাম আবু হানিফার খনকে গীবত গল্লে
ইমাম সাহেব বলে মানুষ এবার ঘরত বেড়াইতে যাইতেও একদিন বাজারত বইরে অজ্ঞ মানুষে গিবত করি ইমাম আবু হানিফা সাহেবর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই মিরাট যাইরে তৎকালীন বাজারত যাইরে বালাগুড়ি আপেল মুসাম্বি সন্দেশ মিষ্টি ব্যাগিন লই ফানর বিরাতিরা লই মানুষ এবার ঘরত যাই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই যেই মানুষ ইমাম আবু হানিফা সর গিবত করি গিয়ে মানুষ এবার ঘরত যাই দরজাত বাড়ি দের দরজাত মধ্যে বাড়ি দের বিদ্যুৎ না আওয়াজ এর হন মানান্তা তু হন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আন নামইদে নহমান বাফার নামইদে সাবেত খদাই তো নসি নিলাম মেনজারে আবু হানিফা হয় ও মারে বড় জুরে না অনেকে আল্লাহ আইলাম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি দবাই অন আর যে একখান উপকার করলেন জন্মদাতা বাপে নগরিব গর্ভধারিণী মাই নগরিব আফন বাইয়ে নগরিব একেবারে ঘনিষ্ঠ বন্ধু এলে কেন উপকার আর খনিকাই নগরিব মানুষ বলে আশ্চর্য কি হুজুর আই অনর কি উপকার করলাম আই তো বই বইয়ের অনর সমালোচনা করি দে না গিবত করি দে না ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ফরমাদা অবাই ইয়ানেরিয়া অন আর গিবত করি মানি অনর সুয়াপিন আরডা আগিয়ই আর গুনাইন অনরডা গইয়ই কিয়ামতের ময়দানত কোরআন শরীফত আছে দেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শানু ইউগনি আল্লাহ কোরআন শরীফত বয়ান ফরমাত দেন কিয়ামতের ময়দানত আতিকে সওয়াব দিয়া পরে বলি বাপ ফুয়া তুন্দে যাবই ফুয়া বাপত তুন্দে যাবই মাই জিয়ত তুন্দে যাবই জি মা তুন্দে যাবই বন্ধু বন্ধুরে নসি নিব আতিকা একখান সওয়াব দিয়া পরে বলি ইমাম আবু হানিফা হতে এই জায়গার মধ্যে তুই অপরিচিত মানুষ আর যে সওয়াব দিয়ার গুনাই লইলা ইয়াতুন বড় উপকার পৃথিবীর মধ্যে আর হনে গিয়া গইত নয় এতাল্লাই অনর হাসে মিষ্টি লই রাশিদে সুবহানাল্লাহ লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা বিআযারিন ওয়া ফাকহিন ফি হাদিসিন কায়াতিজ জবুর ফি সহিফা ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি খনিকের গীবত ন কইত কিয়ামতের ময়দানত মানুষ যেটা আল্লাহর সামনে যাবে সামনে আর আছে না ও জায়গা আল্লাহর বান্দা লাইছে দেখাইতে বই পারো না কেন একা সামনে আইন চাই লা ইলাহা ও শিকি দেরি জিকির বিল জেহের পর মুফতি যা মানা করকে বালা হাতা শিকের নাম তো মানা নাই কি গানা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানত কিছু মানুষ যাতে আল্লাহর ইয়ে যাবে বলে ইদের আর আমল নামা দিবে ওমর আমল নামা বলে ব্যাগিন এলে না হিন্দিতে লেখা আছে শেখ মুসুদ মুফতি মাহমুদুল হাসান সাহেব মুস্তফা নুরি সাহেব এটা নাম লেখা আছে দিন ফরাজাত দেন কিন্তু ইতারা বলে আমল নামা পাইবে দিলে সাদা এটা আরো লেনলেন সাদা সাদা হালি বুঝি গিয়ে দিব মানুষ বলে আল্লাহর হবে আল্লাহ ইবে হন আর জনের আর এটা আগিয়ে আমল নামা হাতে কি আল্লাহ হাত দেখেন কি আল্লাহ হওয়ার মানে এদিন নওয়াজ সরকে দে এদিন রোজা এদিন জাহাদ সারিয়া সমাজ মেয়েতে ফুটতে বসন মানে মোষ ৮,০০০ ফুটতে বসন মানে গরু দিতে আই এদিন আমল করলাম ইনা কেন নাই দেড়ে ন উঠে দে ফেরেস তলখানো ডিউটির মধ্যে বেশম করে কিনি ঘুমকে এলি হন আয় করি দেতে আল্লাহ পাক পরওয়ার দেখারে আলম বলে ডাক মারিবা বান্দা ফেরেশতা তো ঘুম নাই
ডিউটির মধ্যে বন্দায় চুরাই করে দে, ফেরেশতায় চুরাই না করে। লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতা হলে ডিউটি চুরাই না করে। কি সমস্যা হ? ও আল্লাহ, দুনিয়াতে দিকিন ইবাদত করলাম, আমল নামার মধ্যে কেন দেখানো জারি ন উড়ে কা? আল্লাহ হবুদে ন উড়ে দে নাকি উড়িয়ে রে বুঝি গিয়ে যে সা বন্দায় বলে বালা করে খেয়াল করিব, সাইরে বলে হইব যে পরওয়ারদিগার আলম। না না ঠিক আছে, এটা তো আমল উঠে উড়িয়ে রে বুঝি গিয়ে দে না, হদে খেয়াল্লা বুঝি গিয়ে দে। আল্লাহ বলে হইব যে তুই আজিসা বাঁচিলে ঠিক আছে, সুইসা বাঁচিলে ঠিক আছে, নামাজি আসিলা ঠিক আছে, বই বই রে মানুষ হলের গিবত করতে আছে, গিবত করানোর কারণে তোমার আমল ব্যাগ গিনের মধ্যে সাদা খালি পড়ে গিয়ে যার গিবত করি তার হাসে গিয়ে কিয়ামতের ময়দানত আমল নামা খালি হয়ে যাবই। অবাই এনে লাগে দে হইতে বড় মজা লাগে দিয়ান, বেশি মারাত্মক গুনাহ নয়। পয়গম্বরে এনে হইয়ে নাকি গিবতর গুনাহ জেনার গুনাহ তুন মারাত্মক এনে হইয়ে দে না। এটা লাই জুবানরে গিবততুন বাসো, গিবততুন বাসো। আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করুক, আমিন। রমজান মাসের মধ্যে বেন্যা ঘুম গেলে জোরত তুড়ে, আসরের পরে তো মগরিব ইফতার পর্যন্ত ইচ্ছারে রেডি করে, মাঝে একটা সময় বাকি তাই যায় কি জোরের পরে আসরের তো পর্যন্ত জোর। মুয়াজ্জিনের দরজা বানতে চাইলে মসজিদত বানতে না দেয়, ইন অনারিকের হতা হইতো না, আরারিকের হতা হইতো। মুয়াজ্জিনে যদি আতিককে দরজা বানতে চাইলে এই দত ফরা হইলে তুই জায়গা বুঝিয়ে এটা আর বসিতে না দেখা হই জোরের পরে টাইমও বেশি লম্বা তো রোজার মধ্যে জোরের ভরে আসর তো নেবে নপুরাই দিব। হ্যাঁ এনে মসজিদের ভিতরে সদুন বাদ দি বান্ডা সদুন সদুন ফিলারতে লাম দি, সদুন টেবালতে লাম দি, এনে 2-4 একখান দি বই অমুক কিছু খাওয়া আছে না, দিন পুরো কেন ওটা খাওয়া আছে না, হদি এন নোয়া হান্নান ওই তোর ফুতনি এই শুরু করি দে একবার আসর তো পর্যন্ত। রমজানত রোজা লই আল্লাহর ঘর মসজিদের মধ্যে গিবত করি দে, এইলে রোজাদারের ব্যাপারে রাসূল হাত দে কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু। বহুত রোজাদার কিয়ামতের দিন আল্লাহর কাছে যাইব, আল্লাহ রোজাতে কিছু সওয়াব দাও না, আল্লাহ হয়তো তুই ওই সাথে কিছু রোজা না দাও সাথে কি রোজাটা গিবত করি যাই। সুফিয়ান সুরির মাযহাব হইতে রোজা লই গিবত করলে রোজা ভাঙা যাইব। মানুষ শুধু বলে মশলা চললে থেকে সুফিয়ান সুরির এটা হয়তো তো রোজাটা গিবত করলে কেন হইবে, হয়তো রোজা ভাঙা যাইব। হতেন কে হারাম হলো কার আল্লাহ আসান করি না পারে না, হতে ইমাম আবু হানিফা জ্বরে যাই কেলে মানুষ জুন যত বড় উনার অন্তরও তত বড়। ইমাম আবু হানিফা জ্বর হাসাচ্ছে হুজুর রোজা লই গিবত করলে বলে রোজা ভাঙা যাইব, সুফিয়ান সুরি হই দে। ইমাম আবু হানিফা যাতে রোজা না পাইব, তবে সওয়াব কেন না পাইব? তুই যারা হতে দুনিয়াতে হতাক কান বাংলা ইবেকা ধর করে হই, ইবেকা নরম করে হইয়ে সওয়াব কেন না হইলে আর বসে তাই লাভ কি? রমজানের মধ্যে রোজা লইয়ে যারা গিবত করে ইতারা রোজার ফরজিয়ত আদায় হইব, কিন্তু রোজার থেকে হওয়া যাইব ঠিক আছে, কিন্তু একখান সওয়াবও পাইতে নয়। এটা গিবত নকরিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে আল গীবাতু আশাদ্দু মিনাজ জানা। আল গীবাতু হাদিস শরীফ দিবেন একটা অনুবাদ করানো করিবেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে গীবতই দে জেনার গুনার তুনো মারাত্মক। গীবতই দে কি জেনার গুনার তুনো মারাত্মক। কিয়া মুহাদ্দিসিনে কেরাম হলে ইয়ানোর কিছু হারণ বয়ান করবি। 1 নম্বর, মানুষে জেনা করে দিয়ে গুণা বলি মনে করি করে, গীবত করে দিয়ে গুণদ্দ মনে না করে করে না। জেনার গুণারে মানুষে জেনা বলি মনে করে, কিন্তু গীবতর গুণারে গুণদ্দ মনে না করে। জেনার গুণারে যেহেতু গুণা বলি মনে করে, দিনের দিন তওবা করানোর সুযোগ হয়। গীবতী গুণদ্দ মনে না করে তো তওবা কেলা করিব? গুণ হলে না তওবা করি, তো গুণদ্দ মনে না করে তো তওবা কেলা করিব? এটা লাই গীবতর গুনাইয়ান থাই যায় গই তওবা করানো যায়, জেনার গুনাইয়ান তুন তওবা করা যায় যেহেতু গুণা বলি মনে করি করি গিয়ে। এটা আল্লাহ রাসূল ফরমাতে আল গীবাতু আশাদ্দু মিনাজ জানা। গীবতর গুনাহ
জেনার গুণার তুনো মারাত্মক। 2 নম্বর গীবতর গুণা জেনার গুণার তুনো মারাত্মক কা হতে গীবতর গুণা মানুষে ঘরেতে প্রকাশ্যে জেনার গুণা করিব শুধু বহুত গোপনীয়তা রক্ষা করে কিয়া নেই দে ঠেমি বেত রাতিয়া দরজা জানালা বন্ধ ফর্দ টানি দিয়ে কিয়া নদেহের এলে গোপনীয়তা রক্ষা করি মানুষ জেনাত লিপ্ত হয়ে কিন্তু গীবত করে দেখবে প্রকাশ্য হতে যেহেতু গীবত প্রকাশ্য করা যায় জেনার গুণা গোপনীয়তা রক্ষা করি করা যায় এটা আল্লাহ রাসূলের ফরমান দে জেনার গুণার তুনো বড় গীবতর গুণা মারাত্মক। 3 নম্বর জেনার গুণার তুন গীবতর গুণা মারাত্মক কা হতে জেনার গুণায় মানুষের নরম বানাই বিলাই গীবতর গুণায় মানুষের অহংকারী বানাই কেন জেনার গুণাই আন গরনের পরে মানসিক অটোমেটিক নরম হয়ে যায় ও মারে হাত দ্বারা তোর গুণা কেন গেল গই আল্লাহ মাফ করলে না মাফ না করলে তো আর তো দুযোগ যা পড়িব তুই নিজেরও নিজে নরম বানাই বিলাই কিয়ের হারানে জেনার গুণার হারানে গীবত গরিয়ে আনন্দ লাই ওটা দেখিস না বক্তব্য নও না বাস দিয়ে দিন দেখিস তো তুই গীবত গরনের পরে তোনারা কেন এইসে লাগো হ্যাঁ কেন লাগে দে রে হ্যাঁ মেঞ্জের আরো হয় ওটা দেখিস না আর বক্তব্য পাশে ন দিয়ে দে বিরোধী দলের তার নাম এলে গীবতী গরনের পরে মানুষের অহংকার সৃষ্টি হয় বলকে জেনা গরনের পরে মানুষই বারো নারো হয়ে যায় গো মারা গর্বি দিয়া শনিকে দে বিলেই নহব শনিকে নদিলে তো আল্লাহ দেখি দুনিয়ার শনিকে নদিলে শন দেখি আল্লাহ হন আর ইয়ান আল্লাহ মারিব নি হন দুযোগত দিব নি ইতে নরম হয়ে যাবে জেনার গুণা করি রে গীবত করি দিতে ধরো গিয়ে আয় দেখি নিতে তোমার আশরস এতাল্লাই রাসূলের ফরমাতে আল গীবাতু আশাদ্দু মিনাজ জানা গীবতর গুনাহ জানার গুনাহ তুনো মারাত্মক। 1 নম্বর কে ইদা হারাম। 3 নম্বর 4 নম্বর গীবতর গুনাহ জানার গুনাহ তো মারাত্মক কা অতে গীবতর গুনাহ ইয়ানোর মধ্যে শুধু জানার গুনার মধ্যে আল্লাহর হক নষ্ট হয়ে যায় আল্লাহ মানা করে কি তারা করি কি আল্লাহর হক নষ্ট হয়ে যায় কিন্তু গীবতর গুনার মধ্যে আল্লাহর হক নষ্ট হয় বান্দার হক নষ্ট হয়। যেমন আই সারিয়ার মতন সাহেব হুজুরের গীবত করলাম বুঝি বললা হই দেরি আগে শুন হুজুরের গীবত করি এটা বুঝি বললা হই আই সারিয়ার মতন হুজুরের গীবত করি নিয়ত হুজুর নিয়ত নাই মাদ্রাসা যেতক্ষণ পর্যন্ত আর হতাই ইয়ান উজুরের খান পর্যন্ত নহসিব এতক্ষণ পর্যন্ত ইয়ান আল্লাহর হক এতক্ষণ পর্যন্ত হার হক আল্লাহর হক ইয়ান আল্লাহ তো যদি তাৎক্ষণিক মাফ চাইলে মাফ হয়ে যাব যদি উজুরের খানত পৌঁছে যায় এতে আর আল্লাহর হক নাই ইয়ান বন্দার হক গিয়ে ইয়ান যেতক্ষণ উজুরে মাফ না করে এতক্ষণ আর মাফ করতে না হাতা বুঝাই নেওয়া জানি আয়া এটা আমি তুমি এবং সুতরাং অতএবি নহদ্দে একবারে খালাস করতে বুঝি বললাই নাম করার উদ্দেশ্য নয় তো আর তো সভা সমিতি সম্মেলনী করা হতে গিয়ে আল্লাহ হাতে ঠেঙে লাড়িয়ে রাখা স্লোগান যাওয়া দুগুণ উঠে ইনে না ইন আল্লাহ না 22 বছরের হতে প্রত্যেক বছর একজন একখান আমল করলে পুরো এলাকায় ইয়ান শূন্যতর পরিবেশে ভরপূর্ণ হইতে না ইয়ার আইন নাই রুগীন ঠিক করে রয়া গেয়া অনেক অনেকের গীবত গরিয়ন যেতক্ষণ পর্যন্ত যার গীবত গরিয়ন ইবার হানত খবর ন পৌঁছে এতক্ষণ হার হক ইবার হানত পৌঁছিলে বান্দার হক হতে গীবতত আল্লাহর হক ও বান্দার হক জেনার মধ্যে শুধু আল্লাহর হক এতাল্লাই রাসূলের ফরমান দা আল গীবাতু আশাদ্দু মিনাজ জানা গীবতর গুনাহ জানার গুনাহ তুনো মারাত্মক গীবতর গুনাহ জানার গুনাহ তুনো কি মারাত্মক এর দূর হতা না বুঝে তেললাম না তাহলে দুয়া বিষয়বস্তু আরে দিয়ে ও গই দা হতা টানি দে 3 মিনিট আছে ও গই দা হাসদ হিংসা আর গই দা গীবত এবার অনরত আজিরা লইম হই দিয়ে আল্লাহ মাফ চাই হ্যাঁ এখন আজিরা লইলে আয় আজিরা দিতে গেল না তো অনরত ছাত্রর মতো আয় আবার শুরু দিতে আজিরা দিত এন অনরা খেয়াল করিবেন দে হিংসা হারে হইলাম দে আরেকজনের উন্নতি অগ্রগতি দেই রে ইনর ধ্বংস কামনা দিল আইয়ন ইয়ানোর হয় দে হাসত ইবা হারাম ক্ষতি কি আমল করি কে ইনত আগুন ধরে যাব বেগিন নষ্ট হয়ে যাব তার বিপরীত গিফটাই বা জায়েজ
আরেকজনের অগ্রগতি উন্নতি তরক্কি দেই আল্লাহর হাসে দোয়া করেন ইবের লাইও করেন নিজের হাসা ইবের লাইও করেন ইবেরা হয়তো দীপ্তা ইবে জায়েজ ইবে অসুবিধা নাই। মানুষ বেশা বেশি সালাম করো বেশা বেশি একজন আরেকজন আল্লাহ হাসি মুখে মাত সমাজ হাসত মুক্ত হইব আল্লাহ তৌফিক দোকা আমিন। গীবত ইয়ানো ইদা আরেকখান মারাত্মক ক্যান্সার। গীবত গরন মানে নিজের সওয়াব পিন আরেকজনের দিয়ে আরেকজনের গুনাহ নিজে লন। গীবত ইয়ানো ইদা মারাত্মক গুনাহ। কিয়ামতের ময়দানত গীবতকারীর আমল নামার মধ্যে সাদা আলি ভরে যাব কিছু না দেব। গীবত মানে অদ্যবানে অপর বাইয়ের এন কিছু আলোচনা করন যিনিবার সামনে গলি বেতন খারাপ লাগিব ই বেতন আছে যে ইন হন গীবত সত্যবান নেই যে ইল্লেকেন মিশা বানাই হন অপবাদ ইয়ান গীবতত তুন আরো মারাত্মক। সদিন গীবত আছে যে গড়া ভরে ই কোনা যায় দিয়ে না আবার ফরদি মনত হচ্ছে দেখলে দোয়ারাই লাভিয়ে নিয়ে সদিন গীবত আছে যে গড়া ভরে এখন তো ওয়াজগের কি গীবত হারাম তো সদিন গীবত আছে দিন গরম না ওয়াজিব যেন নাকি হনকিয়ে এরকম একটা মজলিসত খোলা মাহফিলের মধ্যে কোরআনের হনা আয়াতের তাফসীর ভুল করি গে বিশুদ্ধ ইসলামের হনা আকীদা বিশ্বাসের বিরুদ্ধে অবস্থান লইয়ে ইন শুনিয়ে মানুষ গুমরা হয়ে যায় গই তখন উম্মতের হক্কানি উলামায়ে কেরাম যারা আছে তারাল্লাই ওয়াজিব দে ওই জিবাই এলে ভুল কথা প্রচার করি কি জনসম্মুখীন কি করেন আবার হই দিয়ে মানুষের কি করেন সজাগ করন সচেতন করন টার্গেট হইব দেখি আইবার বিরুদ্ধে কই দিবার শুনো করি বললেন না বরং ইবের প্রতি আন্তরিকতা লইয়ের খোয়া করিব সংশোধনের নিয়তা করিব ইবের শুনো করন নয় উম্মতর আকীদা উম্মতর আমলের হেফাজতের লাই উম্মতর আমলের হেফাজতের লাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যা হতা হইলে মারার আমল করিবার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। والصلاة والسلام على رسوله المجتبى خصوصا على سيدنا محمد المصطفى الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا
أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم الغيبة أشد من الزنا. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إياك والحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم لا تباغضوا ولا تدابروا ولا تحاسدوا وكونوا عباد الله إخوانا أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. باقنا محبت لي درود شریف پڑھیں. اللهم صل على محمد وعلى آل محمد. ارنا ہری فرانا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله ثم الحمد لله. মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য শুকরিয়া, অসীম অসীম প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্ব বাছাইকৃত করি শরীরে সুস্থ রাহি ইমানের সহিত বাঁচাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে দোকানে ফারে অযথা সময় নষ্ট ন করি কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজিয়ার এই স্থির আছে পরিগিয়ে দে ভাঙবার
হাটহাজারী পৌরসভার অন্তর্গত ৮ নং ওয়ার্ড দক্ষিণ মিরেরকিল কোরআন প্রচার সংস্থা ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে ২২তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল আল্লাহ পাক রব্বুল আলামিন আর মতো যোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ ওনারা প্রত্যেকরে আজিয়ার এই মাহফিলতায় উপস্থিত হবার তৌফিক দান করি। আর প্রত্যেকে গোলাম হিসাবে মালিকের দরবারত অন্তরত্বর মোহাব্বত লই শ্রদ্ধা লই ভক্তি লই উচ্চ আওয়াজে একবার কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজিয়ার এই মাহফিলের সম্মানিত মুআজ্জাজ মুকাররম সভাপতি ঐতিহ্যবাহী বাংলার প্রথম মুহাদ্দিস আল্লামা সাঈদ আহমদ সাহেব রহমতুল্লাহি আলাই কর্তৃক প্রতিষ্ঠিত আল জামিয়াতুল ইসলামিয়া কাসিমুল উলুম সারিয়া মাদ্রাসার সম্মানিত মুহতামিম হযরত মাওলানা উসমান সাঈদী সাহেব হাফিজাহুল্লাহ সহ দিগার হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ান আযম বারাদারান ইসলাম, আমার সামনে পবিত্র কোরআন মজিদের আয়াত শরীফ পাশাপাশি বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন শফিউল মুজনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগর গোশায়ে আমেনা হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুয়াগ হাদিস শরীফ তেলাওয়াত করি। মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে বিষয়বস্তু নির্ধারিত গীবত এবং হিংসা সম্পর্কে কিছু আলোচনা করি বললা হই। তাহলে বিষয়বস্তু হবই গইদে গীবত আর গইদে হিংসা। তাহলে আর তুমি জানা করিব তো আগে দিয়ে গীবত হারে হয় হিংসা হারে হয়। হিংসা মানুষে খেললে করে দে হিংসা করলে ক্ষতি কি, হিংসাতন বাঁচিবার পদ্ধতি কি। গীবত হারে হয়, গীবত হপকার, গীবত গল্লে ক্ষতি কি, গীবতন বাঁচিবার পদ্ধতি কি। এ কথাই আর হই বললাই অনারার সামনে মাহফিল কমিটি দায়িত্ব দিই। কিন্তু ইতার আর একখান হোসনে গুমান ভালো মনে করি দায়িত্ব দিয়ে দেরি, কিন্তু ভিতরে ইতা খাইলে আর দুললে আর কিছু নাই। বিষয়বস্তুর হক আদায় করি অনারা বুঝন না আর পক্ষে সম্ভব নয়। আত্মনে দিন এলমও নেই আমলও নেই। তারপরে ওনারা যেভাবে আগ্রহ লইয়ে বসছেন, ওনারার দোয়া থাইলে আল্লাহর দয়া থাইলে আল্লাহ যদি তৌফিক দেয়, ওনারা যদি দোয়া করেন খুব অল্প সময় আজি আন মাদ্রাসার সব হব ৮০০০-এর শেখুল হাদিস ৮০০০ মাদ্রাসার উস্তাজুল উলামা ওয়াল মুহাদ্দিসিন হযরত শেখ শাহ হুজুর মুদ্দাজিল্লাহ আলিল্লাহ দুবাইত মধ্যে ওয়াদাবদ্ধ হইতে আয়াজিরা দিবল্লাইছে। যেদূর পারে চেষ্টা করি কিন্তু বিষয়বস্তুর হক আদায় করি আলোচনা করি বললাই। যদিও বা যোগ্যতা না থাকলেও অনেক সময় নেককারলের তাওয়াজ্জু হইলে ওলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীনের তাওয়াজ্জু হইলে অযোগ্যরও যোগ্য বানা মিলাই এলে ঘটনা আছে। হাসদ ৩ অক্ষর দিয়ে গঠিত, হাসিন দাল হাসদ। এবারে বাংলা হয় যে হিংসা, বাংলা হয় যে কি হবো হিংসা। হাসদ থারে হয় ক্ষণিকের তরক্কি উন্নতি অগ্রগতি দেয় রে দিলের ভিতরে ইয়ে না নিয়া ইতারিন শেষ যোগ্যই আর এটা ইয়োগ বেগিন ইতে পারে দে না আয় কেন পারি নে এলে মন মানসিকতা দিলের ভিতরে আইয়ন ইয়ানোর হয় যে হাসত
আর একজনের নিয়ামত দিয়ে নিজের ভিতর জ্বলানি শুরু হন ইবার গিন শেষ হইয়ে নিজের হাসে আইবার আকাঙ্ক্ষা কর অথবা নিজের হাসে আইবার আকাঙ্ক্ষা নগরলেও সমাজ কম আরেকজনের নিয়ামত ধ্বংস যোগ্যই ইয়ান মনের ভিতরে ইয়ানের হয় দেখি তোমার একটা ফারতি ফসল লেনে হয় দুয়ারে আইকে সমস্যা তো লাইডিয়ার পরিস্থিতি নবুঝিক দা বাপ বিয়া দবি ক্ষমা করি দিও মাঝে মাঝে মাতিলে গম নয় গো হ্যাঁ ইন আবার আই 7টা পর্যন্ত 8টায় 6টা 50 নিন বেগিন আবার হাজিরা লই ইয়া হিংসা হারে হইলাম দেয়া আরেকজনের উন্নতি তরক্কি অগ্রগতি দেই রে নিজের ভিতর এন একখান মনোভাব সৃষ্টি হন ইটা তো ধ্বংস যোগ্যই আর এটা আইও সমাজ আর এটা নোয়াই লইতে তৈল যোগ্যই এলে মনোভাব এলে দিলত মধ্যে আইয়ন ইয়ানের হয় দেখি হিংসা ইয়ানের হয় দে হিংসা হিংসা করলে ক্ষতি কি হাদিস শরীফের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান قال رسول الله صلى الله عليه وسلم إياك والحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب أو كما قال عليه الصلاة والسلام